ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় একাধিক কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথমত, সালমান শাহ খুন হয়েছেন তা নিশ্চিত হওয়া, খুনের নেপথ্যে কারণ খুঁজে বের করা, তদন্তের আওতায় থাকছে পারিবারিক এবং পেশাগত দ্বন্দ্বের বিষয়টিও। প্রায় ৩ দশক আগের মৃত্যুর ঘটনায় এসব বিষয় তুলে আনার চ্যালেঞ্জও আছে পুলিশের। এরপরও আশার কথাই শোনালেন তদন্তে যুক্ত পুলিশ কর্মকর্তা। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। সালমান শাহ ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। রূপালী পর্দার সালমান শাহ এখনও ভক্তদের কাছে এক আবেগের নাম। মৃত্যুর ৩ দশক পরও জনপ্রিয়তার কমতি নেই তার, যে জনপ্রিয়তার শুরু হয়েছিল ৯০ দশকের শুরুতে পরিচালক সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম সালমান শাহের। মাত্র ৪ বছরের চলচ্চিত্র জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন। জনপ্রিয়তার শিখরে থেকেই ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ২৫ বছর বয়সী সালমান। বেঁচে থাকলে সালমান শাহর বয়স হতো বাংলাদেশের সমান। তার মর্মান্তিক মৃত্যু আজও এক রহস্য। হত্যা নাকি আত্মহত্যা, এ হিসাব মেলাতেই কেটে গেছে প্রায় ৩০ বছর। যে রহস্যের কিনারা করতেই এবার সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। মামলায় আসামি করা হয়েছে ১১ জন। এর মধ্যে প্রধান আসামি সালমান শাহের স্ত্রী সামিরা হক। অন্য আসামিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রের রহস্য পুরুষ প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। কয়েক বছর ধরে দেশের বাইরে অবস্থান করা আজিজ মোহাম্মদ ভাই আইনের আওতায় কি আসবেন সালমান শাহ হত্যা মামলায়? ঢাকাই ছবির আরেক জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি আজিজ মোহাম্মদ ভাই। সালমান শাহ হত্যা মামলার অন্য আসামিরা হলেন ঢাকাই ছবির ভিলেন হিসেবে পরিচিত ডন, পুরো নাম আশরাফুল হক ডন। সালমান শাহর শাশুড়ি লতিফা হক লিউ ওরফে লুসি, জনৈক ডেভিড, জাভেদ, ফারুক, ইস্কাটনের তখনকার মেফিয়ার বিউটি সেন্টারের রুভি, আব্দুস সত্তার, সাজু ও রেজবি আহমেদ ফরহাদ সহ অজ্ঞাত পরিচয় কয়েকজন। গত ২০ অক্টোবর হত্যা মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে রমনা মডেল থানা পুলিশ। এরই মাঝে রাজধানীর ইস্কাটনে সালমান শাহ যে বাসায় ভাড়া থাকতেন সেখানে যান তদন্ত কর্মকর্তা সহ অন্যরা। বাসাটি আগের মতোই আছে। বর্তমানে বাসিন্দা হিসেবে আছেন ফ্ল্যাট মালিক। যে ঘর থেকে সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয় সে ঘরে এখনো যেন সালমান শাহর স্মৃতি বহমান। কয়েকজন আসামি আমরা জানতে পেরেছি দেশের বাইরে আছে, আর যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলতেছে এবং তারা যেন দেশ থেকে ত্যাগ করতে না পারে এ বিষয়ে আমরা প্রসিডিউরগুলো আমরা মেনটেন করছি যাতে আমরা তাদেরকে আটকে দিতে পারি। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন তদন্তের অগ্রগতির কথা। দীর্ঘদিনের যে একটা ঘটনা, এটা আমরা সবগুলো বিষয়ে মাথায় রেখে আমরা আগাচ্ছি। আমরা যেহেতু এর আগে 2 টাইমস তার PM পোস্টমর্টম হয়েছে, একবার ঢাকা মেডিকেল হয়েছে, দেন সিলেট হয়েছে, ডেড বডি ডিজেন্টার করা হয়েছিল। আমরা সামনে আগাই দিই, পরবর্তী যে প্রয়োজন লাগে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্যারদের নির্দেশনা মোতাবেক পরবর্তী কাজগুলো আমরা করব। সালমান শাহকে কারা কেন খুন করলো সেদিকে এখন নজর পুলিশের। খুনের রহস্য উন্মোচন করতে পারাই তাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কি পুলিশ উতরে যেতে পারবে? ৩০ বছর ধরে ভক্ত অনুরাগীদের মনে বয়ে চলা এই প্রশ্নের মীমাংসা কি হবে এবার? যেহেতু একটা নিয়মিত মামলা হয়েছে, এখন গ্রেপ্তার করতে কোনো কোর্ট পারমিশন লাগবে না। আমরা তদন্তে যার নাম আসবে, যে সম্পৃক্ততা যাকে পাবো তাকে আমরা গ্রেপ্তার করতে পারবো। নিজের অভিনয় গুণে ঢাকাই চলচ্চিত্রের যে নতুন অধ্যায় সূচনা করেছিলেন সালমান শাহ, ২৫ বছর বয়সে চলে যাওয়ার মধ্য দিয়ে সেটি থেমে গেলেও তার মৃত্যু রহস্যের কিনারা হবে এবার, এমন আশাতেই বুক বেঁধে আছেন পরিবার, স্বজন ও তার ভক্তকুল। ইমরান হোসেন সুমন, ATN নিউজ, ঢাকা।